দেয় না। এই সময়ানুবর্তিতার শিক্ষা যদি আমরা নিতে পারতাম, আমাদের দেশটা বদলে যেত। আমার দেশের সময় মেনটেন কেমনে হয় জানেন? 9টার গাড়ি 9টার ট্রেন কয়টায় যায় স্টেশনের মাস্টারও জানে না। একবার এক লোক কোথাও যাবে, রেল স্টেশনে বসে আছে, তার লাগেজ টাগেজ নিয়ে। পাশে থেকে একজন বলে, ভাই কোথায় যাবেন? বললো অমুক জায়গায়। ট্রেন কখন? 9টায়। তো এরকম বসে আছেন যে, কয় ভাই বাংলাদেশ বুঝেন না, 9টার ট্রেন কয়টায় আসে কেউ এখানে জানে না। হঠাৎ করে দেখে 9টা বাজার 5 মিনিট আগে হুইসেল বাজছে। বেচারা খুশি হয়ে বলে, হায় হায় হায়, 5 মিনিট আগে ট্রেন চলে আসছে, বাংলাদেশে কি টাইম মতো এটা সম্ভব? যাই হোক, খুশি হয়ে লাগেজ টান দিয়ে যখন উঠতে যাবে, পেছন থেকে একজন হাত টেনে ধরে বলে, ভাই বসেন, এটা গতকাল রাত 9টার ট্রেন, আজকে 9টা এসেছে। আপনাদেরকে হাসানোর জন্য কথা এটা আমি বলি না, এটা বলার উদ্দেশ্য ছিল বাস্তবতা তুলে ধরা। বলেন, আমি যে কথাটা বললাম, পোস্টারে যদি কোনো অনুষ্ঠানের উল্লেখ থাকে বিকাল 3টায়, পাবলিক বুঝে এটা 5টায় আরম্ভ হবে। এর নাম বাংলাদেশ, এর নাম বাংলাদেশ। যদি আমরা সময়ের কাজ সময়ে করতে পারি, নামাজ থেকে শিক্ষাটা দিতে হবে। আচ্ছা, জোহরের টাইমে জোহরের নামাজ, আসরের টাইমে আসরের নামাজ, মাগরিবের টাইমে মাগরিবের নামাজ। এই যে টাইম মেনটেন করা, দেখবেন প্রতিটা মসজিদে 5 ওয়াক্তের নামাজের শিডিউল লটকানো আছে। ওই শিডিউলের আলোকে নামাজ হয় না, শিডিউলের বাইরে যায়। এই শিডিউলটা যদি আমাদের, যারা এখানে ছাত্র আছো, ছাত্র জীবনে শিডিউল মেনটেন করো, টাইম মেনটেন করো। যারা ব্যবসা করেন, চাকরি করেন, যে যে প্রফেশনে আছেন, শুধু যদি আমরা স্ব জায়গায় সময় মেনটেন করে চলি, আমি বলে গেলাম বাংলাদেশের চিত্র বদলে যাবে। এই শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই?